দেবশ্রী রায় মিঠুন চক্রবর্তী জুটি মানুষের খুবই প্রিয়, নস্টালজিয়া। আর তার বাইরে তারা কিন্তু আবার দেখতে চেয়েছে এই জুটিকে, আর এতদিন পরে আবার একই স্ক্রিনে একসাথে। কেমন ভালো লাগা? ডেফিনেটলি ভালো লাগার একটা বিষয়, কারণ মিঠুনদা আর আমি বহু ছবি করেছি একসঙ্গে এবং আমি খুব এনজয় করি মিঠুনদার সঙ্গে কাজ করতে। কারণ আমাদের সেটে খুব হই হুল্লোড় করে হাসি মজা করে আমাদের সময়টা কাটে। অনেকদিন পরে যখন সেই মানুষটার সাথে দেখা হয় যার সাথে বহুদিন আগে স্ক্রিন শেয়ার করে, তো এবারে যখন দেখা হলো, কি কি মানে আলোচনাটা কি হলো, শুরুটা কিভাবে হলো? শুরু মানে কি, শুরুও নেই শেষও নেই, মিঠুনদা আর যখন দেখা হয় সেম জিনিস, কোনো চেঞ্জ নেই, কোনো নেই। তবে হ্যাঁ, আনন্দ ছিল ডেফিনেটলি। তোমরা যেহেতু খুব সমসাময়িক সময়ের বলতে গেলে, সেখানে তবুও কি কিছু শেখার থাকে যখন কোস্টার এরম একজন এত দিনের একটা অভিজ্ঞ একটা? মিঠুনদা একটা খুব আর্টিস্ট অফ ইন্ডিয়া, তো ওর সঙ্গে কাজ করা খুব মানে গর্বের ব্যাপার। তুমি মাঝখানে ওয়েব সিরিজে এলে, তারপরে আবার বড় পর্দায় তোমাকে পাওয়া যাচ্ছে, মানুষের একটা এক্সপেকটেশন তোমাকে নিয়ে আসছে এবার। দেখো, একটা কথা বলি যে আমার ওয়েব সিরিজ বা বড় পর্দা সেগুলো মেন নয়, মেন হচ্ছে সাবজেক্ট এবং যে কাজ দেবশ্রী রায় করবে যদি 100% দিতে না পারে মানুষ দুঃখ পাবে। সেই জন্য আমার একটা দায়িত্ব আছে যে তাদের সামনে যখন আসব যেন 100% আনন্দ দিতে পারি তাদের। মানে যার ফলে কি হচ্ছে, অনেকে বলে যে দেবশ্রী রায় কম কাজ করে, তা আমি সেটাতেই বিশ্বাসী, কাজ করার জন্য কাজ করি না। যদি ভালো চরিত্র হয়, ভালো সাবজেক্ট হয়, ডেফিনেটলি করি, আদারওয়াইজ করি না। এবারে উৎসবে ফেরাটা একটু অন্যরকম। একদিকে আমরা বলবো সিনেমা বা সব রকমের কাজের মধ্যে ফেরা, তার বাইরে প্রতিবাদেও ফেরা। তুমি কিভাবে দেখছো এই বিষয়টাকে, যেখানে মানুষ খুব বেশি হয়তো ক্ষিপ্ত বা খারাপ আছে বা মানসিকভাবে ভালো নেই? এর মধ্যে বলতে পারি মানুষ খুবই খারাপ আছে, ভারাক্রান্ত, সবাই দুঃখিত যা ঘটনা ঘটে গেছে। তার মধ্যেও আমি একটা জিনিস বলতে চাই যে আমি জানি কেউ উৎসবে ফিরতে চাইছে না, তবে হয় না একটা মানুষের, আমরা শুনে এসেছি, প্রচলিত কথা হচ্ছে, যেমন আমার এখন ফ্যামিলি ডিজাস্টার হয়েছে, আমার দিদিকে হারিয়েছি আমি। তো কি হয় না, যখন কোনো মানুষ দুঃখে থাকে, কোনো বড়রা অ্যাডভাইস দেয় যে একটু ঘুরে আয় বা একটু বন্ধুর সঙ্গে কথা বল বা একটু চেঞ্জ করে আয় নিজেকে, একটা চেঞ্জে যা বা বাইরে গিয়ে একটু ঘুরে আয়, হয়তো মনটা একটু বদলাবে। হ্যাঁ, তো আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই কথা বলতে পারি, শাস্ত্রী রিলিজ হচ্ছে, মানুষ ভারাক্রান্ত, খুবই দুঃখের মধ্যে আছে। তার মধ্যেও যদি মনটা হালকা করতে চায়, আমি বলবো যে আপনারা হলে আসুন, শাস্ত্রী দেখুন, 8ই অক্টোবর রিলিজ। আমার মনে হয় আপনারা একটু মনটা হালকা করতে পারবেন।